মহিলারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন দিকে। পশ্চিমবঙ্গের মা বোন বলে তাদের ভোটাধিকার থেকে বিশেষ করে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। তাদের অনেক রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যা কিছু করেন সেটা নিয়ে তারা অনেক রকম কটূক্তি করেছেন আগে, এখন দেখছি তারা ওগুলো অনুকরণ করছেন। তো ইতিমধ্যে বিজেপি এবং সিপিএম প্রার্থী দিয়েছে, নিয়ারেস্ট প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? না, আমি কাউকেই প্রতিদ্বন্দ্বী, সকলেই সম্মানীয়, সকলেই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কাজ নিয়ে থাকি, 365 দিন মানুষের পাশে থাকি, তাদের সুখ দুঃখের সাথী হই, তাদের যতদূর সম্ভব তাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি। অতএব প্রতিদ্বন্দ্বীরা সকলেই সম্মানীয়, তারা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মানুষ সব, কিন্তু মানুষ বিচার করবে। আমরা জনতা জনার্দনের পাশে থাকি, তাদের আস্থার উপরে নির্ভর করি যে আমরা পুনরায় আমি এখানে জনপ্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পাবো কিনা তারাই স্থির করবেন। কোন যে কাজটা করবেন আবার ইলেক্টেড হয়ে এলে? আরও উন্নয়নের গতি আসবে, অনেক রকম এত বড় শহর এবং সবুজ শহর, তাকে অনেক কিছু কাজ করার সুযোগ আছে। আমাদের জীবন জীবিকাকে আরও বেশি উন্নত করা, খুব ত্বরান্বিতভাবে উন্নয়ন করা। শিক্ষাক্ষেত্রে দুর্গাপুর আজকে একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে, সেখানে আরও উৎকর্ষতা আনা। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ করে নিখরচায় যেসব স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা আছে সরকারি হাসপাতালে, তাকে আরও উন্নত করা। এবং শিক্ষাক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস ট্রেনিং সেন্টার করেছেন, সেই রকম ধাঁচে এখানে তার শাখা করে আমরা এখানকার যুবক যুবতীদের আরও উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করা এবং আরও বেশি পারদর্শী হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সচেষ্ট হব। এই ধরনের আরও শিল্পের প্রসার প্রচুর হচ্ছে এখানে। এখন পানাগড় শিল্প তালুক ভর্তি, এবং আমাদের যুব শক্তি সব থেকে বেশি, কর্মক্ষম মানুষের সংখ্যা ভারতবর্ষে বেশি। তার সুযোগ যাতে নিতে পারি, তার জন্যে আরও প্রাসঙ্গিক প্রশিক্ষণ যাতে এরা পান, যাতে এরা সদার্থকভাবে কন্ট্রিবিউট করতে পারেন দেশের অগ্রগতিতে এবং রাজ্যের অগ্রগতিতে, সেই দিকে আরও যাতে সম্প্রসারিত হয় এইসব ব্যবস্থা। আমাদের ITI খুব ভালো কাজ করছে, কিন্তু আরও যাতে তারা ব্যাপ্তি লাভ করে, আরও যাতে প্রশিক্ষিত যুবশক্তি আমরা তৈরি করতে পারি, যাতে সরাসরি কাজের ক্ষেত্রে কর্মসংস্থানের সুবিধা হয়, তার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রগতি আরও করা, এগুলো করার। ধন্যবাদ।